আমাদের 103 জন সদস্য আহত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে 103 জনের মধ্যে বেশ কিছু সদস্য আহত হয়েছে পুলিশের গুলিতে। এটা আমারও প্রশ্ন, তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়। কখন গেলেন সেটাও জানি না। এমনকি আপনার আরেক মন্ত্রীর কথা আমরা সিলেটের আমরা এই যে 22 জনকে আটক করেছি, আপনার প্রথম প্রশ্নটা এটা অ্যাকচুয়ালি আমরা এমপি মন্ত্রী এবং নেতা কর্মীদের মধ্যে যারাই করাপশন ছিল সবার লিস্ট দিয়েছি। সেটা আমার তো মনে হয় এটা কয়েকশো, মানে এক্সাক্ট সংখ্যাটা তো এখন মনে নেই। তারপরে বলেছি যে লিস্ট ইজ নট কনক্লুসিভ, লিস্টের বাইরেও অনেককে মনে করেন আপনার একজন নেতাকর্মী পেলাম তার এক পা নেই, আপাত দৃষ্টিতে সে বললো আমি তো ইনোসেন্ট, নামটা আমি দেখে বলতে পারবো ইনোসেন্ট, আমার কোনো কিছু নেই। পরে দেখলাম অত্যন্ত করাপ্ট একজন দুর্নীতিগ্রস্ত একজন নেতার সে মেইন কোষাধ্যক্ষ ছিল, সে ওই লিস্টে ছিল না, তাকেও আমরা আটক করে পুলিশের হাতে দিয়েছি। সো এরকম ভাবে কাউকে ছাড় দেওয়া হয়নি। তবে বড় দু একজন, মানে বেনাপোল সীমান্ত বলেন, ভোমরা সীমান্ত বলেন, দর্শনা, আখাউড়া, তারপর সিলেটের একটা দোনা, যে বিওপি ওইদিকের একটা দুর্গম জায়গা, এই জায়গা দিয়ে যেটা সাবেক বিচারপতি মানিক ধরা পড়লো, এদিকের মানে যেসব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এক্সট্রা ভিজিলেন্স রেখে, এক্সট্রা পেট্রোলিং এর মাধ্যমে। এখন ওই কিভাবে গেছে এটা আমারও প্রশ্ন। আরেকটা হলো যে ভারতের সাথে তো আমার জানা মতে একটা আমাদের মানে বন্দি বিনিময় চুক্তি বা এই ধরনের একটা চুক্তি আছে। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সরকারিভাবে, হয়তো তার চেষ্টা করে, যেটা আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কথাও বলছেন, যদি ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে তাদেরকে একদিকে বললাম যে তাকে দেখতে পারা তো তখন আমরা অফিসিয়ালি হয়তো চাইতে পারবো, বাট বিচারের আওতায় আনা অবশ্যই জরুরি। আর এখন থেকে যেটা আপনাদের কাছে আমি অনুরোধ করেছি, যে কোনো ধরনের তথ্য আপনারা খেয়াল করে থাকবেন, 6 আগস্ট থেকে আমি টিভিতে স্ক্রল দেওয়া শুরু করেছি বেশ কয়েকটা মোবাইল নাম্বার দিয়ে, যে পালানোর ব্যাপারে কোনো ধরনের তথ্য কারো কাছে থাকলে আপনারা এই নাম্বারে জানান। মাননীয় ডিজি, আমার নাম লতিফ রানা, আমি দৈনিক সকালের সময় কাজ করি। আমার প্রশ্ন হলো যে ছাত্র আন্দোলনের সময় এই আন্দোলনে বিজেপি কতজন সদস্য আহত বা নিহত হয়েছে, আর আরেকটা কোন পুলিশের মতো কোন বিজেপি সদস্য মিসিং আছেন বা কাজে যোগদানে এই ধরনের কোন সংযুক্ত করেননি আর কি, কাজে যোগদান করেননি বিজেপি? আচ্ছা, এটা ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। মানে সত্যিকার অর্থে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম এই সাংবাদিক ভাইদের সাথে আমাদের একটু মত বিনিময় করা প্রয়োজন। আর প্রথমে আপনি তথ্যটুকু দেই, বিজিবির একজন সদস্য নিহত হয়েছে, আর 2 জন বিজিবির সদস্য যারা র্যাবে ডেপুটেশনে ছিল তারা নিহত হয়েছে। আর আমাদের 103 জন সদস্য আহত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে 103 জনের মধ্যে বেশ কিছু সদস্য আহত হয়েছে পুলিশের গুলিতে। একই জায়গায় ডিউটি করছিল পুলিশের এলোপাথারি, বাট ভাগ্য ভালো এটা ছররা গুলি যেটাকে বলে, শটগানের, যেটা সাময়িক হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। আর বাকি সদস্যরা যারা 103-এর যেটা বললাম, এটা গুরুতর আহত নয়, অন্যরা 4-5 জন ছিল গুরুতর আহত, আর বাকি সবাই ঢিল, ইট পাটকেল, তো পেট্রোল বোমা, রডের বাড়ি, এই ধরনের আহত, যারা বেশিরভাগই সুস্থ হয়ে গেছে এর মধ্যে।